এবছর ৭৭তম জন্মদিন তার। বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী রূপে যথেষ্ট সুনাম রয়েছে তার। তিনি পি.কে. সাহা অ্যান্ড হসপিটালের বড় স্যার ডক্টর সুভাষচন্দ্র সাহা। তার এবারের জন্মদিনকে কেন্দ্র করে পি.কে. সাহা অ্যান্ড হসপিটালে কর্মরত সমস্ত চিকিৎসক এবং সহকর্মীরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদানকে জীবনদানের সাথেও তুলনা করা হয়, তবে আমরা অনেকেই এখনো রক্তদান করতে ভয় পাই। আজকের এই শুভ দিনে সংস্থার চিকিৎসক থেকে শুরু করে সহকর্মীরা অনেকেই বড় স্যারের অর্থাৎ ডক্টর সুভাষচন্দ্র সাহার জন্মদিনের মতো শুভ দিনে রক্তদান করে আনন্দিত আপ্লুত। কারণ তাদের বক্তব্য, রক্তদান করে একদিকে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যায়, অপরদিকে নিজেদেরও শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। শুনবো রক্ত দেওয়ার পর আর কি জানালেন তারা। আজকে 1 মে আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু সুভাষচন্দ্র সাহা, ওনার জন্মদিন। আর আজকে ওনার জন্মদিনে আমরা মহৎ কাজের মধ্য দিয়ে দিনটাকে উদযাপিত করি। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির। তা আমাদের এখানে এখন পর্যন্ত 20 জনের উপর দেওয়া হয়ে গেছে। আমাদের লক্ষ্য সেটা 50 ক্রস করবে। তো আমরা সকলের মধ্যে একটা মেসেজ দিতে চাই যে রক্তদান জীবনদান, একজনের রক্তে আরেকজন প্রাণ ফিরে পেতে পারে। এই মেসেজটাই আমরা সকলের মধ্যে দিতে চাই এবং আমাদের ডাক্তারবাবুর কাছেও আমাদের এই রক্তদানের মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চাই যে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, অনেকেরই একটা থাকে রক্তদান করা নিয়ে, যে এত বড় একটা সিরিঞ্জ যাবে, পেইন হতে পারে, কিন্তু যদি কেউ একবার দিয়ে থাকে তার সেই ভয়টা দ্বিতীয়বার আর আসে না। কোনো প্রবলেম নাই, কোনো পেইন নাই, পেইনলেস। জাস্ট একটু প্রথমবার পিক করার সময় যা প্রবলেমটা হয় সেটা একবারেই হয়। আমি এখন পর্যন্ত আমার এই বয়সে 15+ ইউনিট ব্লাড দেওয়া হয়ে গেছে। বছরে 2বার দেই, প্রয়োজনে 3বারও দিই আমি। আচ্ছা, রক্ত দান করাটা কি মানে শরীরের পক্ষে কোনো ক্ষতিকর? না, শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক না, শরীরের পক্ষে খুব ভালো। শরীরের রক্ত যেটা আমাদের দেওয়া হয় সেটা রক্তটা আবার তৈরি হতে কিছুটা সময় লাগে, কিন্তু রক্তটা যে জাম রক্তটা থাকে সেই রক্তটা কোষগুলো সরে গেলে খুব ভালো হয়। নতুন ফ্রেশ রক্তটা তৈরি হলে শরীরের ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে সব কিছুই বেশি ভালো থাকে। তাহলে কি আপনি বলছেন যে রক্ত দান করাও মানে নিজের শরীরের পক্ষে ভালো? একদম ঠিক, রক্তদান করাটা সকলের পক্ষেই ভালো। আপনার নাম? প্রশান্ত রায়, আমি হসপিটালের মেডিসিনের ম্যানেজার। রক্ত দান করেছি, তার মানে রক্তদান হলো জীবনদান। 1 ফোঁটা রক্তের জন্য অনেক পেশেন্ট বা অসুস্থ হয়ে পড়ে, তাদের রক্তের খুব প্রয়োজন হয়। সেই জন্য রক্ত দেওয়াতে একটা জীবন বেঁচে যায়। সেই জন্য প্রতি বছরই আমাদের 1 মেতে আমাদের বড় স্যারের বার্থডেতে আমরা এই প্রোগ্রামটা করে থাকি এবং প্রতি বছর আমি ব্লাড দিয়েই থাকি। শরীর সুস্থও থাকে এবং আরেকজনকে হেল্প করতে পারি, তার জন্য ভালো থাকে, সেই জন্য সুস্থ থাকে, সে আরও ভালোভাবে চলতে পারে। ভবিষ্যতে আমারও কখনো প্রয়োজন হতে পারে, তখন আমি সেই বিপদে আমিও কারো পাশে গিয়ে দাঁড়াতে পারি যে সে আমার পাশেই আসতে পারে। হ্যাঁ, আমি এর আগেও 2বার দিয়েছি। আচ্ছা, অনেকেই রক্ত দিতে কিন্তু ভয় পায়। আমি ভয় পাই না। তাদের কি জানাবেন এই ব্যাপারে? না, তাদেরকে বলবো যে ভয়ের ব্যাপারে কিছু নেই। প্রথমে একটু ভয় লাগে ঠিকই, কিন্তু ভয়ের কোনো কিছু নেই। বেডে গিয়ে শুলে তখন ভয়টা আর থাকে না। মনে মনে ভোলেনাথকে ডাকলে ভয়টা আর থাকে না। আপনার নাম? জবা সরকার। আজকে আমাদের বড় স্যারের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সেখানে আমরা সবাই যত স্টাফ আছে আমাদের রক্তদান দিচ্ছি। আচ্ছা, রক্তটা দেওয়া মানে কি মনে করে রক্তটা দেওয়া? দেখুন, রক্তদান অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মুমূর্ষু রোগীকে জীবনদান দেওয়া, ঠিক আছে? তো আমাদের এই রক্তদান করাতে কোনো রোগী যদি সুস্থ হয়ে যায়, হ্যাঁ, সেজন্য এই রক্তদানটা করা। আমার মনে হয় প্রতিটা মানুষকেই রক্তদান করা উচিত। কারণ এই যে আমাদের শরীর থেকে রক্ত চলে গেল, তার মানে আমার শরীর থেকে রক্ত কমে গেল তা নয়। আমার যে এই সিস্টেমটা, রক্ত তৈরি হওয়ার সিস্টেমটা, এই সিস্টেমটা নতুন করে পুনর্জীবিত হচ্ছে। হ্যাঁ, এর আগে আমি দিয়েছি 2বার। আমার নাম মিল্টন দত্ত, আমি ফার্মাসিস্ট। ব্যুরো নিউজ ABN 24x7, সঙ্গে থাকবেন।